ঢাকা শ্যামবাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। প্রিয় দর্শক, মার্কেটে কি পরিমাণ বেচা বিক্রি এবং আমদানি রপ্তানি রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি। বেচা বিক্রি চলছে, সবশেষ আরো তথ্য জানাচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। শ্যামবাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আমাদের পরিস্থিতি ভালো না, কৃষকগুলো লস হইতেছে। কৃষকদের লস হইতেছে? কৃষকগুলো লস হইতেছে। হঠাৎ কেনই এই কথা বললেন যে শ্যামবাজার পরিস্থিতি ভালো? কৃষকগুলো লস হইতেছে, যারা ব্যবসা করে ব্যাপারে কিনারে আরে বেশি এর কম, যারা গৃহস্থ তাকে খরচ পড়ছে বেশি, তারপর দাম কম পাইতেছে, লস হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কৃষক মনে শান্তি নেই। কৃষকের শান্তি লাভ হলে সে ভালো লাগে, পরিশ্রম করলে এটা কাজে লাগে, ভালো লাগে। আর যদি লস হয় তাকে পরিশ্রম কি ভালো লাগেনি? আচ্ছা, এই পিস করতে গেলে কত কিছু, সার দাম বেশি, সার ঠিক মতন দেয় না, ওষুধ কীটনাশক সবই তো দাম বেশি। সরকারের তো কৃষকদের সার কম দাম কমায় নেই, কীটনাশক দাম কমায় নেই। এবার বেরো ওই যে কিষান দিয়া দাম দাম মানে এত খরচ করে লাভ নেই, লস হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে পেঁয়াজ কি পরিমাণ আমদানি হয়েছে? আমদানি মোটামুটি আছে ভালোই, কিন্তু দাম পাইতেছে না। আমদানি আছে মানে ন্যায্য দাম পাচ্ছে না? ন্যায্য দাম পাইতেছে না। আচ্ছা, বাজার বেশি না কম আজকে? বাজার একটু কমই। কম? বাড়ে নাই? বাজার বাড়ে নাই? হাই হাই, কি কম! তাহলে সামনে তো রমজান। রমজান দেখা যায় সামনে কি আল্লাহ জানি রে, কাঁচামালের তো কথা বলা যায় না, সামনে পারবো না কমবো। সবাই তো বলেছে যে রমজানে পেঁয়াজের দাম বাড়ে না, উল্টো আরো কমে, চাহিদা কম থাকে। প্রথম দিতে পারে, প্রথম যারা স্টক করতে চায় না, স্টক টান দেয় তখন পারে। রমজান মাসের ভিতরে যে কম, রমজান মাসের পরে যে কমে জায়গা, আগে কিনা রাখে বেশি, পরে তো মাছ চলে না। এই 10,000 15,000 পর্যন্ত কিনা রাখে, স্টক করে দেয়। আচ্ছা 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 আচ্ছা। আর এখন যে বাজার দেখতেছেন, এই বাজার অনুযায়ী যে বাজার বাড়ার সম্ভাবনা তো নাই? ওরা তো বোঝা যাচ্ছে না, অনেক দিন ধরে একই রকম হইতেছে, বাড়ে না। আচ্ছা, এলসি নতুন করে দেওয়ার আবার পরিকল্পনা করতেছে কে রে? এই সরকার, বাণিজ্য উপদেষ্টারা আছেন। এইটা আসলে কেমন 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 কি ঠিক হচ্ছে? হবো না তো। এই যদি দেয় যে কৃষক হাতে গালাগালি খাইবো, মানে এই সরকারের একটা বদনাম হয়ে যাবো। আচ্ছা, আমরা এশিয়ার দেখবো না তো। মুড়িগুলো শেষ করার পর আলি পেয়ে যাবো, সারা বাংলাদেশ সারা বছর চালাইতে হবে, বছর সারা বছর মানে হালি পেঁয়াজ দিয়া? আর আলি এবার মুড়িগুলো শেষ হলে আপনার আলি পেয়ে যায় পুরো। আলি পেয়ে যাইলে আলি পেয়ে যায় সারা বাংলা চালাইতে হবে। সারা বাংলা? আর আস্তে আস্তে দেশ আরো দেশে আমদানি বেশি হইতেছে, অনেক জেলায় বাড়তেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেক জেলায় আমদানি বেশি হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে দেশে বিভিন্ন জেলা বাড়তেছে পেঁয়াজ। এলসি দরকার পড়বো কে? এলসি তো দরকার পড়ে না, আচ্ছা 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 কোন সময় এলসি দরকার পড়ে না। আচ্ছা, বুঝতে পারছি। এবং এই যে পেঁয়াজগুলো, এগুলো কত করে বিক্রি চলছে? আচ্ছা, এটা চলতেছে 35 থেকে 36, 37, 35 থেকে 35 36 মধ্যে আছে, 34 35 36 টাকা বিক্রি চলছে না? আচ্ছা, আর সর্বোচ্চ কি 35 36? 34 35 36 এর মধ্যে আছে। ভালো মিডিয়াম যেটা আর কি, আর এসে খারাপ যেটা হেলে অন্য হিসাব। কিন্তু আজকে পেঁয়াজ বাজার আছে, এই দিয়ে আসো। আচ্ছা, 34 35। হাটের বাজার খবর নিয়েছেন? হাটের বাজারে সবসময় একটু বেশি, 1400 1350 এভাবে চলছে বাজার। আচ্ছা, এই যে পেঁয়াজ সাথে এই যে রসুন আসছে, আসেন আমরা একটু দেখে আসেন। এই যে রসুন, এগুলো কত করে চলছে? রসুন 65, রসুন 65। আর বাজারে তো নতুন রসুন আসা শুরু হয়েছে। আর নতুন রসুন আসা শুরু করছে। তা নতুন রসুন কত চলছে বাজারে? শুনছি 40 45 50। 40 45 50। কৃষকরা এই রসুন পেঁয়াজের দাম রয়েছে, এগুলো দিয়ে তার ন্যায্য দাম মনে হয় তার হবে না, ন্যায্য মূল্য পাইতেছে না, আর পাইতেছে না। আচ্ছা, এই বিষয়ে যারা বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা আছেন, তারা কি পর্যবেক্ষণ করে দেখছেন? এরা কি দেখতেছে? তারপরে দল দেখলাম এসি, এসি আনার, এসি আমরা আনার চেষ্টা করি। এসি তো আনার বদনাম হবে, বদল হবে। এসি না নাই বলো, আমাদের দেশে তো এসি দরকার পড়ে না। দেশে পর্যাপ্ত পরিমাণ পেয়েছে, এসি ছাড়া এত দাম কম। বুঝতে পারছি। দাম তো দাম কমের মধ্যে আছে। ঠিক আছে, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছিল আজকে সর্বশেষ বার্তা।